আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজ হচ্ছে বুঝতেই পারছো এখন সকালবেলা তো চা করব, তো সেই জন্য চলে আসছি। তো চায়ের সঙ্গে গুড মর্নিংটা জানালে বন্ধুদের সঙ্গে কেমন হয় বলো তো? সেই জন্যই চলে আসছি বন্ধুরা চায়ের সঙ্গে গুড মর্নিংটা জানাতে। তো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো এখন চাটা করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে এসে সব কিছু চা চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি। তো এরপর এবারে কি করব, এবারে বুঝতে পারছো চাটা ফুটে উঠছে। তো চলো বন্ধুরা দেখতেই আমার সঙ্গে থেকেও পাশ থেকেও সকলেই কিন্তু চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার নতুন যারা বন্ধুরা আছো সেই বন্ধুদের জন্য বলছি, তো বন্ধুরা দেখতেই থাকো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তো এবারে দেখতে হবে যে আজকে কি কি কেনাকাটা করলো, বাজার থেকে কি কি কিনে এনেছে সব এইগুলো। তো এইগুলো সবই দেখাচ্ছি বন্ধুদের কাছে। তো বন্ধুরা দেখতে থাকো। আজকে আমার হাতে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে তিলের বিস্কিট, এটা নিয়ে এসেছে। আর কি কি নিয়ে এসেছে তো দেখতেই থাকো বন্ধুরা। আর এটা হচ্ছে স্লাইস রুটি। স্লাইস রুটি তো এখন শীতকালে মানে স্লাইস রুটি আর যদি ঘি দিয়ে ভেজে খাওয়া যায় না, দারুণ লাগে আমাকে খেতে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমাদের সোনাবাবু চলে আসছে, সোনাবাবু সব গুছাচ্ছে। দেখো বন্ধুরা এই যে আমাদের সোনাবাবু এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছে। এগুলো বলছে থাক, এগুলো আর খেতে হবে না কাউকে। তো আমি এখন তুলো করে রেখে দিই বলে কি করেছে, একটা ঝুড়ির মধ্যে নিয়েছে, নিয়ে কিন্তু এগুলো রেখে দিচ্ছে, বলছে খেতে হবে না, কাউকে খেতে হবে না বলছে। আর এখানে তো আর কি কি আছে তো দেখে নাও। 2 প্যাকেট আছে স্লাইস রুটি, আর একটা হচ্ছে তিলের বিস্কিট, আর একটা হচ্ছে যেটা পর্যাপতি বলে, এটা আমার এখানে পর্যাপতি বলে। তো বন্ধুরা তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো এই যে এইভাবে করেই কিন্তু সব আমাদের সোনাবাবু কুচু কুচু করে রেখে দিচ্ছে। আমাদের সোনাবাবুকে বলছি তো বন্ধুদেরকে বলে দাও, হাই করে দাও, হাই বলে দাও। তো বলছে হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? সকলেই বলছে আমার সোনাবাবু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সোনাবাবু কি করছে। তো আজকে এখানে কি কি মানে নিয়ে আসছে বাজার থেকে এইগুলো, এটা আছে কফি আছে, এটা নিয়ে আসছে। শীতকাল মানে তো বন্ধুরা বুঝতেই পারছো কাঁচা সবজির মেলা, ঠিক আছে? তো এখানে আছে ধনে পাতা, আলু আর পেঁয়াজ, আর এদিকে আছে আদা রসুন বাটা, এটা গরুর গোস্ত, এটা রান্না করা হবে তো সেই জন্য। আর এখানে আছে বেগুন টমেটো সব কিছু, আর এই যে ছোটোবেলাকার সেই গুড়ের পাটালি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সোনাবাবুকে নিয়ে অনেকটাই কিন্তু মজা করছিলাম। তো সোনাবাবুকে বলছি আমাকে দাও, আমি এটা খেয়ে নেবো, খাবো। বলছে না আম্মু জি এটা থাক, আমার কাছে থাক, আমি রেখে দেবো। তো বন্ধুরা বুঝতেই পারছো সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি গোসল টোসল করে নিয়েছি, গোসল করে নামাজ ফামাজ পড়া হয়ে গেছে। তো আমি এখানে চলে আসছি আবার। তো ভাবলাম এখন একটু খেতে বসবো। তো বন্ধুদের সঙ্গে একটু কথাই বলে নিই যে আমার গোসলটা হয়ে গেছে, আমার বন্ধুদেরকে এটা জানিয়ে দিলাম বন্ধুরা। তো এত ঠান্ডা পড়েছে কি বলবো, আর জ্বরও এসছে, ঠিক আছে, জ্বর মতন ভাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু মা মেয়ে সকলে মিলে কিন্তু ফ্যামিলি সকলেকে নিয়ে খেতে বসে গেছি আমাদের এদিকে, আর মেয়েও বসে গেছে, ঠিক আছে? তো আজকে কি কি রান্না হয়েছে বন্ধুরা তোমরা দেখে নাও একটু। আর এটা হচ্ছে আমার ছোট ছেলে, ঠিক আছে, এটা মেয়ে, বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট ছেলে, আর বড় ছেলেটাও আছে, সবাই আছে, আব্বাও আছে, সকলে আছে। তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে একটা ধনেপাতা দিয়ে আমার মেয়ে একটা তরকারি বানিয়েছে। আর এটা হচ্ছে মানে কফি দিয়ে আলু দিয়ে এটা রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে বেগুন, এই বেগুন ভর্তা না আমার এই ছেলেটা না খুব পছন্দ করে। আর এটা হচ্ছে আমার বড় ছেলে, মানে প্রথমে মেয়ে, তারপরে এই ছেলে, তারপরে আর ওই ছোট পুচকুটা। তো দেখতেই পাচ্ছ। আর এইখানে আব্বাও নামাজ পড়ে চলে আসছে। আর এখন সব খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা টাটা, আজকে ছোট্ট ব্লগটা কেমন